পাঞ্জাবি, ফতুয়া, থ্রি পিস, চাদর, বিশাল অনেক কিছুই খাদিতে করতাম। আমি মনে করি যে আমাদের যেভাবে হোক এই শিল্পটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের ভিড় জমেছে খাদি দোকানগুলোতে। সারা দেশে প্রসিদ্ধ খাদি কিনতে অন্যান্য জেলা থেকেও কুমিল্লা আসছেন ক্রেতারা। সুতার দাম বৃদ্ধি, ভারতীয় পোশাকের আগ্রাসন এবং তাঁতি কমে যাওয়ায় হাতে তৈরি খাদির সরবরাহ কমে গেছে বাজারে। আসছে নতুন মানের মেশিনে তৈরি খাদি পণ্য। গুণ মান প্রায় একই রকম থাকায় নতুন খাদির চাহিদাও রয়েছে বাজারে বেশ। জেলার খাদি কাপড় ঈদবাজারে নিজস্ব স্থান দখল করে রেখেছে। একসময় খাদি কাপড় ভারতীয় উপমহাদেশের ব্যাপক সাড়া ফেলেছিল। এখনও বছর জুড়ে জেলায় এ কাপড়ে তৈরি পোশাকের আলাদা কদর রয়েছে। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত খাদি ঘরগুলো। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে এবার ঈদে খাদির নতুন নতুন বিভিন্ন কালার, রকমারি ডিজাইন সেজে রয়েছে দোকানগুলো। কুমিল্লা নগরীর রাজগঞ্জ, মনোহরপুর, লাকসাম সড়কের রামঘাটলা এলাকায় খাদির সারি সারি দোকান। খাদি কাপড় কিনছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রেতারা। সাশ্রয়ী দাম আর আরামদায়ক বলে খাদির চাহিদা সেই যুগ যুগ ধরে। ঈদ উপলক্ষে নিজের পাশাপাশি আপনজনদের উপহার দিতে খাদির দোকানে ভিড় করছেন ক্রেতারা। নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও রাজগঞ্জের খাদি মিউজিয়াম, বিশুদ্ধ খাদি, নিপুণ খাদি ফ্যাশন, খাদি বিপণী, কুমিল্লার খাদি ভান্ডার, খাদি প্রিয়াঙ্গন, খাদি কুটির শিল্প ভবন, খাদি ইয়াসিন বস্ত্রালয়, কুমিল্লার খদ্দর সহ অর্ধশতাধিক খাদি দোকানে একই চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, দামে সাশ্রয়ী, পরতে আরাম ও কাপড়ের মান ভালো হওয়ায় ক্রেতারা খাদিতে ঝুঁকছেন। খাদি নিয়ে আমি কুমিল্লায় আসার পরে শুনেছি এবং আগে জানতাম যে কুমিল্লার খাদি একেবারে বিখ্যাত, কিন্তু এই পণ্যটি পৃষ্ঠপোষকতার অভাবে এবং বিনিয়োগের অভাবে বা এর বিপণন, এর যে বাইরে তার চাহিদার ক্ষেত্রে যে একটা লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই বিষয়গুলো সবটাই তারা একটু অগোছালো অবস্থায় আছে। আমি নিজেও খাদির যে বস্ত্রে আছে সেখানে খোঁজ নিয়েছি। আমি চান্দিনাতে যেখানে খাদির ইটটা তৈরি হয় ফ্যাক্টরিতে, সেখানে যাব বলে আমি মনস্থির করেছি। আমি শুধু বাজারে খোঁজ নিয়েছি। তারা বলল যে খাদির যে চাহিদা এবং তার যে কাঁচামালের যে সরবরাহ, সেটা একটা প্রবলেম আছে। আবার যে পরিমাণ শ্রম দিতে হয় সেই পরিমাণ শ্রম দিয়ে তারা তাদের যে পুঁজিটা সেটা তারা নিয়ে আসতে পারছে না। সুতরাং এটাতে হচ্ছে কি, যারা উদ্যোক্তা আছে তারা নিরুৎসাহিত হচ্ছে, তারা এটাতে লাভজনক ভাবছে না, সুতরাং ধীরে ধীরে এটা হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের যেভাবে হোক এই শিল্পটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু খাদির পাঞ্জাবি থেকে শুরু করে অন্যান্য যে পরিধেয় বস্ত্রগুলো আছে সেটা খুব চমৎকার, এবং এটা যদি আমরা কুমিল্লার যে রসমালাই আছে, জিআই পণ্য হিসেবে প্রাপ্ত হয়েছে, রসমালাই এখনো টিকে আছে। আমরা আশা করি যে খাদিকে রিভাইভাল করা যাবে এবং এটাকে তার অবস্থায় ফিরিয়ে আনা যাবে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতা দিতে পারি। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং এখানে যা যা করা দরকার তাদেরকে যেন এই শিল্পটা আমরা পুনর্জীবিত করতে পারি, সে কাজগুলো আমরা করবো বলে আমরা মনস্থির করেছি। এখন তো মানুষ সস্তা ভালো দুইটাই কিন্তু আঁকড়েই আছে, তার জন্য কিন্তু আমাদের শিল্পটা চেষ্টা করে রাখা যাচ্ছে না, এটা হারিয়ে যাচ্ছে, ইতিহাসের পাতায় চলে যাচ্ছে আর কি। অনেক কিছু কাপড়, যেমন পাঞ্জাবি, ফতুয়া, থ্রি পিস, চাদর, বিশাল অনেক কিছুই খাদিতে করতাম এবং এক্সপোর্ট কোয়ালিটি হতো। আমি একটা কাপড় দেখা গেছে বাইর করছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা গেছে অলুমের তারা এটা নিয়ে নকল করে নিচ্ছে। এরকম কয়েকটা ডিজাইনের কাপড় আমার তারা নকল করছে, একসাথে মার্কেট নিচ্ছে তারা। আমার প্রোডাকশন হইতো না 500 গজ মাসে, এরা কিন্তু সপ্তাহে 10,000 গজ মিশিয়ে করে, যার জন্য এখন ইতিহাসেই রয়ে গেল। অর্থাৎ পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, মেয়েদের টুপি, শাড়ি সবই গঠন করে আমরা প্রত্যেক উৎসবে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। এবার তাই করেছি এবং দেখতে পাচ্ছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা জিনিস দিতে পারছি বলেই কাস্টমারের চাহিদা যেভাবে যে বাড়তেছে। চাহিদা আছে যত খাদির, কুমিল্লা শহর তো খাদি দিয়ে পরিচয়, খাদির মাল সবসময় চলে। তবে আবার প্রথম সপ্তাহে কিছুটা কম গেছে, এখন আবার মোটামুটি একটু ভালো হচ্ছে। আসলে এটা তো ঐতিহ্যবাহী একটা ব্র্যান্ড, কুমিল্লায় আসলে সবাই খাদি নামের যে দোকানগুলো আছে এটা খুঁজে।
আমিও ওইরকম ভাবে সবসময় খাদিতে কেনাকাটা করার জন্য আসি। তো ওনাদের কাপড়গুলো আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা বিশেষ করে পছন্দ করি। আমরা ইয়ংরা তো বিভিন্ন ব্র্যান্ডের পিছনেই দৌড়াই, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা একটু আরামদায়ক কাপড় খোঁজে। তো খাদির যে পাঞ্জাবি, থ্রি পিস, এগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করে। এগুলো খুবই আরামদায়ক, পাতলা কাপড় হয়, গরমেও হচ্ছে এগুলো বয়স্ক যারা তারা পরে মজা পায়। এই জন্য সবসময় আমি ঈদ আসলে খাদি থেকেই ফ্যামিলি মেম্বারদের জন্য কেনাকাটা করি। লাগে সেটা আমরা সবাই জানি, সেই জন্য আসলে খাদি কিনতে আসা। আর আমরা জানি যে খাদি এটা বাংলাদেশের না, শুধু কুমিল্লা না, বাংলাদেশের মধ্যে একটা ভালো একটা নাম করে নিয়েছে। আমাদের অন্যতম একটা ফেভারিট কাপড়, ওই জন্য আসছি। আমাদের প্রিয় খাদি, পরতেও আরাম গরমের মধ্যে, দামে তো কম, মানে ভালো।